আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ৩-৪ দিন যাবত ক্ষুধার্ত কোনো খাবার খায় না। আল্লাহর নবীর শরীর থেকে জ্বর জ্বর করে রক্ত পড়তেছে। এইবার একটা বেঈমান বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের পায়ের উপরে মেরে দিল। এইবার আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়ে বলে, যায়েদ, আমি আর দাঁড়ায়া থাকতে পারি না, আমাকে ধরো। এইবার আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে জমিনে পড়ে গেল। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এইবার কাঁধে ধরে 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 সামনে একটা আঙ্গুরের বাগানের পাশে বসায়া দিছে। আঙ্গুরের বাগানের পাশে বসানোর পর এইবার আল্লাহর নবী বলে, যায়েদ, আমার পা থেকে একটু জুতাটা খুলে দাও। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর পা থেকে জুতাটা খুলতেছে, আল্লাহর নবী বলে, যায়েদ, তুমি আমার জুতা খুলতেছো, কিন্তু আমার মনে হয় আমার কলিজা ধরে টান দিয়েছো। এবার আল্লাহর নবী যায়েদকে বলতেছে, যায়েদ, তুমি মনে হয় আমার কলিজা ধরে টান দিছো, এমন মনে হইতেছে। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জুতাটা আস্তে আস্তে খুলে ফেলেছে। এইবার যে আঙ্গুরের বাগানের পাশে বসে আছে, আঙ্গুরের বাগানটা ছিল উতবা, কাফের বেঈমানদের সর্দার উতবার বাগান। এইবার উতবা তাকায়া দেখে বাগানের কর্নারে মুহাম্মদকে দেখা যায় কাতর হয়ে পড়ে আছে। বাগানের এইবার গোলামকে ডাক দিও, বলে, গোলাম, এই নাও এক পেয়ারা আঙ্গুর দিলাম, এই আঙ্গুরটা নিয়ে মুহাম্মদকে দাও। ওই যে বাগানের পাশে পড়ে আছে তাকে গিয়ে দাও। এই লোকটা বড় ভালো মানুষ, আমাদের মক্কার মানুষ, অনেক ভালো চরিত্রের অধিকারী, কিন্তু সে কেমন যেন কোন একটা নতুন কিতাবের দাওয়াত দেয়। আমরা নিষেধ করছি, তারপরেও সে শুনে না। এইবার উতবার গোলাম আল্লাহর নবীর কাছে আঙ্গুরের পেয়ালা নিয়ে আসার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে যখন পেয়ালা থেকে আঙ্গুর মুখে দেয়, আল্লাহর নবী ৩-৪ দিন যাবত ক্ষুধার্ত, কিছুই খায় না, শরীরটা বড় ক্লান্ত। আঙ্গুর পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে যখন মুখে দেয়, এইবার উতবার গোলাম তাকায়া দেখে, বলে, এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর আল্লাহর নাম নিয়ে খাবার খাইতেছে, চেহারাটাও খুব নুরানি, দেখলে কেমন যেন মায়া হয়। এই লোকটার শরীরে আঘাত করছে কেমন মানুষ। উতবার গোলামের ভিতরে কেমন যেন একটা সন্দেহ লাগতেছে। উতবার গোলাম বলে, ভাই, ও পথিক, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইতেছেন, আপনার পরিচয় জানতে চাই। এখান থেকে অনেক পথিক যায়, আমরা খাওয়াই, কিন্তু কেউ বিসমিল্লাহ বলে খায় না। আপনার পরিচয়টা একটু আমি জানতে চাই। আল্লাহর নবী বলে, আমি হইলাম মক্কার আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে মুহাম্মদ। এইবার ওই উতবার গোলাম বলে, আপনি হইলেন মুহাম্মদ শেষ নবী নাকি? বলে, হ্যাঁ, আমি শেষ নবী। উতবার গোলাম বলে, পয়গম্বর, আমি যেদিন থেকে কিতাবে পেয়েছি শেষ নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাবে, এই বাগানের পাশ থেকে যাবে, সেদিন থেকে শুধু আপনার আশায় আমি এই উতবার বাগানের গোলাম হয়েছি। ও পয়গম্বর, আপনার আশায় আমি এখানে চাকরি নিয়েছি, আপনার দেখা পাবো বলে। আজকে আমার মনের আশা পূরণ হয়ে গেছে, আপনি আমাকে কালিমার মালা পরায়া দেন। আল্লাহর নবী উতবার গোলামকে কালিমা পরায়া মুসলমান বানায়া দিছে। এইবার উতবা বাগান থেকে ডাক দিয়া বলে, গোলাম, মুহাম্মাদের সাথে এত সুন্দর আলাপ কিসের? আমার গোলাম হয়ে তুই মুহাম্মাদের সাথে আলাপ করতেছো। এইবার উতবার গোলাম বলে, আজকে থেকে আমি আপনার গোলাম না, যার আশায় আপনার গোলামি করেছি তাকে আমি পেয়ে গেছি, আজ থেকে আমি আল্লাহর গোলাম। তাকবীর মে কালমা মে নামাজু মে আজমে, तकबीर में कलमा में नमाजू में अज़मे, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद।
फरमाते हैं आदम को मुझे खुल दो तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल दो तोरी में, लिखा हुआ तू बाब मेरा नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मेरा नाम मुहम्मद। ऐ मीम में महबूब ये मतलूब का इशारा, ऐ मीम में महबूब ये मतलूब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन, वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ আপনাকে পুরো জমিনের ভিতরে রহমত বানায়া পাঠাইছি। আপনাকে শুধু আসমানের জন্য রহমত বানানো হয় নাই, শুধু জমিনের জন্য রহমত বানানো হয় নাই, আপনাকে শুধু গাছপালা নদী নালা পাহাড় পর্বতের জন্য রহমত বানানো হয় না। আপনি পয়গম্বর, আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য তেমন রহমত। আপনি ঈমানদার মুমিনের জন্য যেমন রহমত, বেঈমান কাফের মুনাফিকদের জন্য আপনি রহমত। আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন যদি বেঈমান কাফের মুনাফিকদের জন্য রহমত না হইতো, ওই কাফের মুনাফিকগুলো আল্লাহর পয়গম্বরকে কত নির্যাতন করেছে, আঘাত করেছে। ওই বেঈমান আল্লাহর পয়গম্বরকে সব থেকে বেশি নির্যাতন করেছে। তারপরেও আমার নবী কখনো কোনো বেঈমানের জন্য বরদোয়া দেন নাই, কারণ আমার নবী হলো বেঈমানদের জন্য বড় রহমত। এটা দুনিয়ার ভিতরে মানুষ প্রমাণ পেয়ে গেছে। আল্লাহর নবী যদি ওই বেঈমানের জন্য একবার হাতের ইশারা করত, আল্লাহ তাআলা পুরো জমিনের বেঈমানদেরকে মাটির সাথে মিশায়া দিতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমি আপনি পয়গম্বরকে জমিনে শুধু মুমিনদের জন্য রহমত বানায়া পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা হইলাম এই আলামিনের জন্য রব। আর আমি আল্লাহর সর্বপ্রথম জমিনে যে ঘর তৈরি করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, পয়গম্বর, আমি আল্লাহ জমিনের ভিতরে সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ যে ঘর তৈরি করেছি, বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহ বলেন ওই ঘরটাকে আমি আল্লাহ পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ বানাইছি। আমি আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহকে শুধু আরবের মানুষের জন্য হেদায়েতের মারকাজ বানাই নাই, শুধু মুমিনের জন্য হেদায়েতের মারকাজ বানাই নাই। আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আমার ঘর বাইতুল্লাহকে পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ বানাইছি। যেরকম ভাবে আমি আল্লাহ জমিনের জন্য রব, আমার ঘর বাইতুল্লাহ পুরো জমিন আলামিনের জন্য হেদায়েতের মারকাজ, ঠিক তেমনি ভাবে আপনি পয়গম্বর
পুরো আলামিনের জন্য রহমত। কেমন রহমত নবী আমার, যেই নবী জমিনে আসার পূর্ব থেকেই রহমত শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জমিনে আসার পূর্বেও আল্লাহ তাআলা রহমতের নিদর্শন দেখায়া দিছে। আল্লাহর নবী জমিনে আসার পূর্বেও যেমন রহমত বলে, পরেও তেমন রহমত। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত বানায়া জমিনে পাঠাইছে। বেঈমানগুলোকেও আল্লাহর পয়গম্বর কত মোহাব্বত করতো, মোহাব্বত করে বুকের ভিতরে আগলায় রাখতো আল্লাহর নবী। কিন্তু বেঈমানগুলো আল্লাহর পয়গম্বরকে সব থেকে বেশি নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আল্লাহর নবী যখন দুনিয়ায় আগমন করেছে, ওই কাফের বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সব কাফেরদের সর্দারগুলো তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার কারণে এত খুশি হয়েছে, বলে যে আবু লাহাব আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করার কারণে খুশি হয়ে তার দাসীকে আজাদ করে দিয়েছে। ওই আবু লাহাবই আল্লাহর পয়গম্বরের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যখন নবুয়তের আমানত দান করেছেন, নবুয়তের আগ পর্যন্ত বেঈমান কাফেরগুলো মুহাম্মদকে বড় মুহাব্বত করত, আল্লাহর নবীকে মুহাব্বত করত, তারা সুনাম গাইতো। এই আরবের ভিতরে আমাদের মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্রের মানুষ আর আসে নাই, আসবে না। তারা বলতো আমাদের মুহাম্মাদের মতো এত ভালো মানুষ আর আমাদের আরবে আসে নাই। তারা সুন্দর সুনাম গাইতো। কিন্তু আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা নবুয়তের আমানত দান করেছে, নবুয়াত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ আদেশ দিল, পয়গম্বর আপনাকে নবুয়াত দান করলাম, আপনি এখন মানুষের ভিতরে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। প্রথমে আল্লাহর নবী গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিত। এরকম ভাবে 3টা বছর অতিক্রম হওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর এখন আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, আপনি এইবার প্রকাশ্যে পুরো আরবের ভিতরে দাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আরবের ভিতরে প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিছে, এইবার বেঈমান কাফের মুনাফিকদের সর্দারগুলোর মাথা গরম হয়ে গেছে। হায় হায় মুহাম্মদ কেমন একটা কিতাবের দাওয়াত দেয়, মানুষগুলো পাগল হয়ে যায়। মুহাম্মাদের কথা শুনলে আমাদের মানুষগুলো পাগল হয়ে যায়। মুহাম্মদকে তো আর দ্বীনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেবের কাছে আবু জেহেল বলে যায়, ও আবু তালেব তোমার বাতিজাকে নিষেধ করে দাও, বাতিজা যেন আরবের ময়দানে আর দাওয়াত না দেয়। বাতিজা যদি আরবের ময়দানে দাওয়াত দেয় তাহলে বাতিজাকে বারবার আমরা নিষেধ করতেছি, না শুনলে আমরা ব্যবস্থা নিব। বাতিজাকে জানায়া দাও, বাতিজা যদি এই দাওয়াত থেকে বিরত থাকে আরবের তাকে বাদশা বানায়া দিব। এই আরবের ভিতরে সব থেকে সুন্দরী নারী বাতিজাকে আমরা দিয়া দিব। আরবের ভিতরে বাতিজা যা কিছু চাই কোনো সমস্যা নাই, বাতিজাকে সব দিয়া দিব। তারপরেও বাতিজা যেন ওই কোরআনের দাওয়াত না দেয়। আল্লাহর নবী ঘরে আসার পর আবু তালেব বলে, বাতিজা আবু জেহেল তোমাকে এই কথা বলে গেছে। আল্লাহর নবী বলে, ও চাচা আপনি আমাকে এই কথা বললেন, আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি মুহাম্মদ বড় এতিম হয়ে গেছি। 6 বছর বয়সের সময় আমার মা দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর বয়সে আমার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে আপনার কোলে আমি মুহাম্মদ লালিত পালিত হয়ে আপনার সব কথা মানি। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে যেই কাজের জন্য জমিনে পাঠিয়েছে,
আমি মুহাম্মদকে যেই দায়িত্ব আমানত দিয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে, এই আমানতের দায়িত্ব পালন করার জন্য ওই বেঈমান কাফের আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে শুধু আরবের বাদশা কেন, আমাকে যদি পুরো আসমান জমিন আমার পায়ের সামনে লুটায়া দেয়, আমার এক হাতে যদি চন্দ্র দেয়, অন্য হাতে যদি সূর্য দেয়, বলে তারপরেও এক সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত থেকে দূরে সরব না। এইবার আবু তালেব বলে, ভাতিজা তুমি সব কাজ চালাইতে থাকো, তোমাকে কোনো নিষেধ নাই। যতদিন পর্যন্ত আমি আবু তালেব বেঁচে থাকবো তোমাকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, তোমার কোনো টেনশন নাই, তুমি তোমার দাওয়াতের কাজ চালাইতে থাকো। আল্লাহর পয়গম্বর যখন আবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেয়, এইবার বেঈমানদের মাথা আবার গরম হয়ে গেছে। আবু জাহেল বলে, ও আবু তালেব, বাতিজাকে দাওয়াত থেকে বিরত রাখো, নয়তো বাতিজার সাথে আমরা খোলা আকাশের নিচে ফয়সালা করব, বাতিজার সাথে হাঙ্গামা হবে। আল্লাহর পয়গম্বরকে আবু তালেব বলার পর আল্লাহর নবী বলে, ও চাচা, এই আরবের জমিনে আমি মুহাম্মদ কোনো রক্তপাত চাই না, আমি মুহাম্মদ কোনো হাঙ্গামা চাই না, দ্বন্দ্ব চাই না। আপনি আবু জাহেলের কাছে গিয়ে বলেন, আমি মুহাম্মদ তাদের সাথে একটা মিটিংয়ে বসে সুন্দর একটা ফয়সালা করতে চাই। এইবার ওই বেঈমান আবু জাহেল এই খবর শোনার পর চিন্তা করছে, বাতিজা আমাদের সাথে মনে হয় সমঝোতায় আসতে চায়। আবু জাহেল বলে, আবু তালেব, বাতিজা যদি আমাদের সাথে মিটিংয়ে বসতে চায়, বাতিজাকে জানায়া দিবা, আমরা 5টা শর্ত দিব, শর্তগুলো যদি বাতিজা মেনে নেয়, তাহলে বাতিজার সাথে বিন্দু পরিমাণ আর কোনো দ্বন্দ্ব আমাদের নাই। এইবার আল্লাহর পয়গম্বরের কাছে আবু তালেব যখন 5টা শর্তের কথা বলল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও চাচা, তাদের 5টা শর্ত আমি সুন্দরভাবে মেনে নিব, আমার কোনো সমস্যা নাই, তবে আমি মুহাম্মাদেরও একটা শর্ত আছে, আমার শর্তটা যদি তারা মেনে নেয়, তাহলে আমি তাদের 5টা শর্ত মাথা পেতে মেনে নিব। এইবার আবু তালেব এই আবু জাহেলের কাছে গিয়ে আবার বলতেছে, বাতিজা একটা শর্ত দিবে, ওই শর্তটা মানলে এইবার তোমাদের সব শর্ত মেনে নিবে। আবু জাহেল খুশি আনন্দে আবু লাহাবের কাছে গিয়ে বলে, আবু লাহাব, বাতিজা আমাদের সব শর্ত মেনে নিবে, তবে বাতিজার একটা শর্ত আমাদের মানতে হবে। এইবার আবু লাহাব বলতেছে, কি বলো? একটা শর্ত আমরা মানবো না, বাতিজা আমাদের 5টা শর্ত মানবে, তার একটা শর্ত মানা তো কোনো সমস্যা না। এইবার বাতিজাকে আমাদের মিটিংয়ে আসতে বলো, 3 দিন পর আমরা বাইতুল্লাহ চত্বরে, কাবা চত্বরে মিটিংয়ে বসবো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঠিক 3 দিন পর তাদের সাথে মিটিংয়ের জন্য বাইতুল্লাহ কাবা চত্বরে বসলো। কাবা চত্বরে আল্লাহর নবী তাকায়া দেখে, আল্লাহর নবী মাত্র একা এক দল, আর সব বেঈমান কাফের গুলো, সব মুনাফিক গুলো সব একত্রিত হয়ে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করার জন্য, আল্লাহর পয়গম্বরকে শর্ত দেওয়ার জন্য সব বেঈমান একত্রিত হয়ে গেছে। এইবার আল্লাহর নবী তার মনটা বড় খারাপ, মন খারাপ হয়ে গেছে, একা একা দুনিয়ায় আর কেউ তার পক্ষে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, যাও যাও, আমার মুহাম্মদ আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার নবীকে জানায়া দাও, আমার নবী শুধু একা না, আমি আল্লাহ আমার নবীর সাথে। এইবার আল্লাহর পয়গম্বর কাবা চত্বরে মন খারাপ করে একা একা বসে আছে। বেঈমান সব মুনাফিক গুলো আল্লাহর পয়গম্বরের সাথে ডিবেটের জন্য আসবে। জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, ও নবী আমার, আপনার বিন্দু পরিমাণ কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই,
আপনি তাদের কাছে যে একটা শর্ত দিতে চেয়েছেন, মনে মনে শর্ত রেখেছেন, আমার আল্লাহ তাআলা জানায়া দিছে আপনি যেই শর্তটা মনে মনে রেখেছেন, আমার আল্লাহ আপনার ওই শর্তটাকে সাপোর্ট করেছে। এইবার সব বেঈমান কাফের মুনাফিক গুলো আল্লাহর নবীর সামনে বসে আছে। হঠাৎ করে আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে, ও ভাতিজা, তোমার 1 নাম্বার শর্ত হলো বাইতুল্লাহ কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতে পারবা না। আল্লাহর নবী বলে, ও চাচা, বাইতুল্লাহ চত্বরে আমি কোরআন তেলাওয়াত করলে সমস্যা কি? বলে, 1 নাম্বার সমস্যা, আমাদের মেয়েরা, আমাদের মহিলারা গোপনে গোপনে পালায়া পালায়া তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য ঘরের ভিতর থেকে বের হয়ে সবাই তোমার কোরআনের তেলাওয়াত শুনে, তোমার তেলাওয়াতের এমন জাদু, আমাদের মহিলারা সব মানুষগুলো কেমন যেন পাগল পারা হয়ে যায়। এর জন্য তুমি আর বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারবা না। 1 নাম্বার শর্ত দিছে, কোরআনের তেলাওয়াত করা যাবে না। এই আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাবের, যদিও আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এই আবু লাহাবের চেলা চামুন্ডা এখনো দুনিয়াতে আছে না নাই? তারা এখন কোরআনের আয়োজনকে বন্ধ করতে চায়। কিছুদিন আগেও এমন একটা পরিস্থিতি এই বাংলাদেশে ছিল, বলে কোরআনের আয়োজন করতে গেলে 10 থেকে 15 জনের কাছে আমাদের সাইন নিতে হয়, 15 জনের কাছে দৌড়াতে হয়, আর নাট্য মঞ্চ করবে, গান বাজনা সারা রাত্র বলে চালাবে। এর জন্য বিন্দু পরিমাণ অনুমতির প্রয়োজন হয় না। কোরআনের আয়োজন করলেই তাদের অনুমতির প্রয়োজন হয়। যেরকম ভাবে আবু লাহাব কোরআনকে বন্ধ করতে চেয়েছে, আল্লাহর কোরআন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই আবু লাহাবের মতো বেঈমানগুলো যারা কোরআনের আয়োজন, মাহফিলের আয়োজনগুলো বন্ধ করতে চাবে, কসম খোদার এই জমিন থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিতে হবে। ঠিক না বে ঠিক? আবু লাহাব দুনিয়াতে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারে নাই। যেই নবীর কোরআনকে শেষ করে দিতে চেয়েছে, কোরআনের আয়োজন চলবে না, আজকে সেই কোরআন পৃথিবীর জমিনে চলতেছে। আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওদের গোষ্ঠী কারো কোনো খবর নাই। এর দ্বারা শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিবে কিভাবে? আসলে যাদের লজ্জা নাই, শরম নাই, ওরা আবার শিক্ষা নিবে কিভাবে? দেখেন না, আমাদের বাংলাদেশে একদল চলে গেছে আর একদল খাওয়ার জন্য হাই হাই করতেছে। এরা মোটেও মনের মধ্যে ভাবে না যে যেই দলকে আমরা বাগিয়েছি বিন্দু পরিমাণ সময় হাতে পায় নাই, বাবার কবর জিয়ারত করবে সুযোগ নাই। এই কাহিনী এটা মানুষের দ্বারা হয়েছে না, আল্লাহ নিজে করিয়েছেন। আল্লাহ তাআলা একটা কথা, একটা শব্দকে এমন বোমা বানায়া দিছে, বলে ওর জন্য আধা ঘন্টা 1 ঘন্টা এই বাংলাদেশে থাকার সুযোগ হয় নাই। এরকম ভাবে বেঈমানগুলো লেজুর গুটিয়ে পালাতে হবে, সময়ও পাবে না। কিন্তু ওরা শিক্ষা নিতেছে না। একদল পালাইছে আর একদল আইসা ঠিক একই জায়গায়, যেখানে আমরা একজনের ছবি দেখতাম এখন দেখি অন্যজনের ছবি। এক ক্যাটাগরি। যেখানে একজনে চাঁদা তুলতে এখন অন্যজনে চাঁদা তুলতেছে, এক ক্যাটাগরি। তার মানে ওরাও তাদেরই খালাতো ভাই, যদিও ভিন্ন রূপ ধরে আসছে। আমরা বলতে চাই, আপনারা পূর্ববর্তী যারা গেছে তাদের থেকে শিক্ষা নেন। কসম খোদার, পূর্ববর্তী যারা গিয়েছে তাদের সাথে যেই আচরণ হয়েছে, আপনাদের থেকে আপনারাও যদি এরকম করেন, আপনাদের সাথে এর থেকে জঘন্য আরো আচরণ করা হবে। ঠিক না বেঠিক? এর জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই আবু লাহাব, উতবা, শাইবা এরা দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু এদের রুহানি সন্তান এখনো দুনিয়া থেকে যায় নাই। এইবার আবু লাহাব বলতেছে, ভাতিজা, বাইতুল্লাহ চত্বরে, কাবা চত্বরে আর কোরআন তেলাওয়াত চলবে না। 2 নাম্বার শর্ত কি? বলে 2 নাম্বার শর্ত, তুমি আর বাইতুল্লাহর আশেপাশে পুরো আরবে বের হয়ে কোরআনের দাওয়াত দিতে পারবা না। 3 নাম্বার শর্ত, বলে তুমি ঘরের ভিতরে আমাদের মহিলাদেরকে গিয়ে গিয়ে তুমি দাওয়াত দাও, কোরআনের দাওয়াত ঘরে ঢুকে দিতে পারবা না। 4 নাম্বার শর্ত, বলে আমাদের যে মানাত, উজ্জা, লাত, আমাদের যে প্রভুরা আছে এদেরকে তুমি বৎসনা করো, এদেরকে তুমি বৎসনা করতে পারবা না। সর্বশেষ শর্ত, বলে তুমি ঘর থেকেই বের হতে পারবা না। আচ্ছা বলেন তো, এই 5টা শর্ত যদি আল্লাহর নবী মানে, তাহলে ইসলাম আর এই জমিনে কায়েম হইতো? কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে এমন হিকমত দান করেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা শর্ত যে
গড়ে রেখেছে, এই একটা শর্তের সামনে তাদের 5টা শর্ত সব বিলীন হয়ে যায়। এইবার আল্লাহর নবী বলে, আপনাদের 5টা শর্ত আমি সব মাথা পেতে মেনে নিব, কিন্তু আমার যে শর্তটা মানবেন কিনা। আবু জাহেল লাফ দিয়ে উঠছে, বলে কি বলো বাতিজা, 5টা শর্ত মানবা, তোমার একটা শর্ত মানবো না, এটা হতে পারে নাকি? বলো তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী বলে, চাচা লাফ দিলেই হবে না, মানবেন কিনা আগে ভেবে দেখেন। বলে কি বলো মানবো না? অবশ্যই মানবো, বলো। এইবার আল্লাহর নবী বলে, ও চাচা আপনি আমাকে শর্ত দিয়েছেন এই বাইতুল্লাহ চত্বরে আমি মুহাম্মদ আর কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারবো না, এই আরবের জমিনে আর কোনোদিন দ্বীনের দাওয়াত দিতে পারবো না, আপনাদের মূর্তিদেরকে আর কখনো আমি বৎসনা দিতে পারবো না, আমার ঘর থেকে আমি বের হতে পারবো না, কসম খোদার আপনার সব শর্তগুলো আমি মুহাম্মদ মেনে নিব, তবে আমার একটা শর্ত আপনার মানতে হবে। সেই একটা শর্ত হলো এই বাইতুল্লাহ চত্বরে আপনারা যারা উপস্থিত হয়েছেন সব বেঈমানের দল আজকে এই মজলিসে বসে আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ইউশুদ হামারুয়ে জমিন। আল্লাহর পয়গম্বর একটা শর্ত দিয়েছে, আর বেঈমানদের 5টা শর্ত আল্লাহর নবীর এক শর্তর সামনে সব বিলীন হয়ে গেছে। এইবার কাফের বেঈমানগুলো বলতেছে মুহাম্মদ কি বলে, তার শর্ত মানলে তো আমাদের শর্তের কোনো দামই থাকে না। এইবার মাথা গরম বেঈমানগুলো সব উঠে চলে গেছে। আল্লাহর নবীকে কিভাবে এইবার তারা দুনিয়া থেকে বিদায় করতে পারে? কিন্তু এই জমিনের ভিতরে আল্লাহর পয়গম্বরের 2টা ছায়া ছিল। 1 নম্বরে তার চাচা আবু তালেব, 2 নম্বর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2টা ছায়া দিয়ে আল্লাহ তাআলা জমিনে আল্লাহর পয়গম্বরকে নবুয়তের পর মক্কার জমিনে 10টা বছর অতিবাহিত করেছেন। যেই 2টা ছায়ার জন্য বেঈমান কখনো আল্লাহর নবীকে আঘাত করতে সাহস পায় নাই। বছর নবুয়তের 10ম বছর আল্লাহর পয়গম্বরের সব থেকে কষ্টের বছর। ওই বছর আল্লাহ তাআলা সর্বপ্রথম তার চাচা আবু তালেবকে দুনিয়া থেকে নিয়ে গেছে। 2 নম্বরে তার যেই ছায়া বটগাছের মতো ছিল তাকে বুকে আগলিয়ে রেখেছে। আম্মা জান খাদিজাতুল কুবরার ভয়ে বেঈমানরা তাকে আঘাত করতে পারে নাই। কিন্তু ওই 10ম বছর আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। এইবার বেঈমান কাফের মুনাফিক আল্লাহর নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করবে? এইবার বলে মুহাম্মদকে আঘাত করলে যে তারা প্রতিবাদ করবে এমন কোনো লোক নাই। কিভাবে এইবার মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়? আল্লাহর নবী দেখে কাফের বেঈমানগুলো একে একে আল্লাহর নবীর উপর নির্যাতন শুরু করে দিয়েছে। এইবার আল্লাহর নবী মনের ভিতরে ব্যথা নিয়ে আল্লাহর পয়গম্বর বলে, আমি ছোটকালে তায়েফের ময়দানে দুধ পান করেছি আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে। মনে হয় ওই তায়েফের ময়দানে গেলে আমাকে কেউ আঘাত করবে না, তায়েফের ময়দানে গেলে কেউ মনে হয় আমাকে তাড়ায়া দিবে না। আল্লাহর নবী মনের ভিতরে ব্যথা নিয়ে তায়েফের ময়দানে রওনা হয়ে গেছে। তার পালক পুত্র যায়েদ বিন হারিসকে নিয়ে তায়েফে রওনা। তায়েফের জমিনে যাওয়ার পর আল্লাহর নবী তায়েফেও দ্বীনের প্রচার প্রসার করতেছে। তায়েফের কাফেরদের সরদারগুলো বলে মুহাম্মদ মক্কা থেকে এইবার তায়েফে এসে এখানেও কোরআনের দাওয়াত দেয়। এইবার ওই কাফের বেঈমানগুলো দেখতেছে আল্লাহর নবীর কাছে অনেক মানুষ তার কথা শুনে পাগল হয়ে যায়। এইবার বেঈমানগুলো ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, তোমরা তাকায়া দেখো
মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা ওই পাগলকে পাথর মেরে মেরে মক্কায় তাড়ায়া দাও, মক্কার পাগলকে তোমরা মক্কায় পাঠায়া দাও। এইবার ওই তায়েফের ময়দানের বাচ্চাগুলো, ছোট ছোট শিশুগুলো আল্লাহর নবীর গায়ের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ৩-৪ দিন যাবত ক্ষুধার্ত কোনো খাবার খায় না। আল্লাহর নবীর শরীর থেকে জ্বর জ্বর করে রক্ত পড়তেছে। এইবার একটা বেঈমান বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের পায়ের উপরে মেরে দিল। এইবার আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়ে বলে, যায়েদ, আমি আর দাঁড়ায়া থাকতে পারি না, আমাকে ধরো। এইবার আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে জমিনে পড়ে গেল। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এইবার কাঁধে ধরে 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 সামনে একটা আঙ্গুরের বাগানের পাশে বসায়া দিছে। আঙ্গুরের বাগানের পাশে বসানোর পর এইবার আল্লাহর নবী বলে, যায়েদ, আমার পা থেকে একটু জুতাটা খুলে দাও। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর পা থেকে জুতাটা খুলতেছে, আল্লাহর নবী বলে, যায়েদ, তুমি আমার জুতা খুলতেছো, কিন্তু আমার মনে হয় আমার কলিজা ধরে টান দিয়েছো। এবার আল্লাহর নবী যায়েদকে বলতেছে, যায়েদ, তুমি মনে হয় আমার কলিজা ধরে টান দিছো, এমন মনে হইতেছে। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জুতাটা আস্তে আস্তে খুলে ফেলেছে। এইবার যে আঙ্গুরের বাগানের পাশে বসে আছে, আঙ্গুরের বাগানটা ছিল উতবা, কাফের বেঈমানদের সরদার উতবার বাগান। এইবার উতবা তাকায়া দেখে বাগানের কর্নারে মুহাম্মদকে দেখা যায় কাতর হয়ে পড়ে আছে। বাগানের এইবার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, এই নাও এক পেয়ারা আঙ্গুর দিলাম, এই আঙ্গুরটা নিয়ে মুহাম্মদকে দাও। ওই যে বাগানের পাশে পড়ে আছে তাকে গিয়ে দাও। এই লোকটা বড় ভালো মানুষ, আমাদের মক্কার মানুষ, অনেক ভালো চরিত্রের অধিকারী, কিন্তু সে কেমন যেন কোন একটা নতুন কিতাবের দাওয়াত দেয়। আমরা নিষেধ করছি, তারপরেও সে শুনে না। এইবার উতবার গোলাম আল্লাহর নবীর কাছে আঙ্গুরের পেয়ালা নিয়ে আসার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে যখন পেয়ালা থেকে আঙ্গুর মুখে দেয়, আল্লাহর নবী ৩-৪ দিন যাবত ক্ষুধার্ত, কিছুই খায় না, শরীরটা বড় ক্লান্ত। আঙ্গুর পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে যখন মুখে দেয়, এইবার উতবার গোলাম তাকায়া দেখে, বলে, এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর আল্লাহর নাম নিয়ে খাবার খাইতেছে, চেহারাটাও খুব নুরানি, দেখলে কেমন যেন মায়া হয়। এই লোকটার শরীরে আঘাত করছে কেমন মানুষ। উতবার গোলামের ভিতরে কেমন যেন একটা সন্দেহ লাগতেছে। উতবার গোলাম বলে, ভাই ও পথিক, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইতেছেন, আপনার পরিচয় জানতে চাই। এখান থেকে অনেক পথিক যায়, আমরা খাওয়াই, কিন্তু কেউ বিসমিল্লাহ বলে খায় না, আপনার পরিচয়টা একটু আমি জানতে চাই। আল্লাহর নবী বলে, আমি হইলাম মক্কার আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে মুহাম্মদ। এইবার উতবার গোলাম বলে, আপনি হইলেন মুহাম্মদ শেষ নবী নাকি? বলে, হ্যাঁ, আমি শেষ নবী। উতবার গোলাম বলে, পয়গম্বর, আমি যেদিন থেকে কিতাবে পেয়েছি শেষ নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাবে, এই বাগানের পাশ থেকে যাবে, সেদিন থেকে শুধু আপনার আশায় আমি এই উতবার বাগানের গোলাম হয়েছি। ও পয়গম্বর, আপনার আশায় আমি এখানে চাকরি নিয়েছি, আপনার দেখা পাবো বলে। আজকে আমার মনের আশা পূরণ হয়ে গেছে, আপনি আমাকে কালিমার মালা পরায়া দেন। আল্লাহর নবী উতবার গোলামকে কালিমা পরায়া মুসলমান বানায়া দিছে। এইবার উতবা বাগান থেকে ডাক দিয়া বলে, গোলাম, মুহাম্মাদের সাথে এত সুন্দর আলাপ কিসের? আমার গোলাম হয়ে তুই মুহাম্মাদের সাথে আলাপ করতেছো। এইবার উতবার গোলাম বলে, আজকে থেকে আমি আপনার গোলাম না, যার আশায় আপনার গোলামি করেছি তাকে আমি পেয়ে গেছি, আজ থেকে আমি আল্লাহর গোলাম। এইবার উতবাকে বলতেছে, আপনি তো কপাল পোড়া, আপনার মতো কপাল পোড়া এই জমিনে নাই।
এত সুন্দর চরিত্রের অধিকারী শেষ নবী আপনার এলাকায় আপনার নিজের কাছে পেয়েও আপনি তাকে মর্যাদা দিতে বুঝেন নাই, আপনি তাকে দাম দিতে বুঝেন নাই। কিন্তু আমি যার আশায় আপনার বাগানে থেকেছি, আজকে তার দেখা পেয়ে গেছি। এখন আর আপনার বাগানের প্রয়োজন নাই, আমার আর আপনার চাকরির দরকার নাই। আজ থেকে রহমাতুল লিল আলামিনের সাথে প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও তার সাথে থাকব। আপনার বাগান থেকে আমি চলে গেলাম। এভাবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে উতবার গোলাম মুসলমান হয়ে এরপর আল্লাহর নবীর সাথে আবার উতবার গোলাম মক্কায় চলে গেছে। এটুকু আলোচনা করেছি। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।